তো সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। সবাই আশা করি খুব ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে নীল ষষ্ঠী, তো নীল ষষ্ঠীতে আমরা কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মা মালা গেঁথে নিয়েছে দুটো, যেটা ছোট মালা দেখছো ওটা হচ্ছে বাড়িতে দেবে, আর এই বড় মালাটা মন্দিরে দেবে। তো এখানে সব মালা বেলপাতা সব রয়েছে, মা এখানে মালা গাচ্ছে। দেখো মা ভীষণ সুন্দর মালাটা গেছে, আমার খুব পছন্দ হয়েছে মালাটা। আর বাবা ওখানে বাড়িতে সকালবেলায় পুজো দিয়ে গেছে, এই যে আমাদের ছোট্ট ভোলে বাবাকে। আর এখানে হচ্ছে যে চিনি মহারানী বসে আছে, ওরও সকালবেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট। ও ওখানে চুপ করে এখানে বসে বসে দেখছে যে মা কী করছে। তো চলো এখন আমরা একটু পরেই হচ্ছে গঙ্গায় যাব। তো গঙ্গায় গিয়ে কতটা ভিডিও আমি দিতে পারবো আমি বলতে পারছি না, কারণ প্রচণ্ড ভিড় হয়। আর আমি এখানে দেখাচ্ছি যে আমাদের সব কাজ হয়ে গেছে, আমি আর মা দুজনে মিলে আজকে সব কাজ বাজ করেছি। তো চলো, আর এই যে আমরা গঙ্গায় যাওয়ার জন্য একদম রেডি। আমি হাসছিলাম কেন, রাস্তায় কি একটা দেখেছিলাম, আমি সেই জন্যই হাসছিলাম। তো যে দেখো দেখাচ্ছে আমরা গঙ্গায় যাচ্ছি। তারপর হচ্ছে যে গঙ্গায় আমরা চলে এসেছি। স্নান করার সময় ভিডিও দেখাতে পারিনি। স্নান করার পরে এই যে মন্দিরে আমরা পুজো দিতে গেছিলাম রামপ্রসাদ ভিডিওতে, এত ভিড় ছিল, এটা তো তাও কম, এত ভিড় ছিল আমি ভিডিও অর্ধেক তুলতে পারিনি। তারপরে যে স্নান করে, আর যেটা আমাদের বাঙালিদের নিয়ম, গঙ্গায় গেলেই সবাই পিপা ভর্তি করে জল নিয়ে আসে। তো আমাদেরও তার ব্যতিক্রম হয়নি, আমরাও নিয়ে এসেছি। তারপরে সন্ধেবেলা আমাদের বাড়ির মোড়ের মাথায় শিব ঠাকুর আছে আর কালী ঠাকুরের মন্দির আছে। তো সেখানে গিয়েই মা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আর কি পুজো দিয়েছেন। তো এখান থেকে আমি ভিডিওটা ভালোভাবে নিতে পারিনি, কারণ হচ্ছে কি বারবার কাকিমারা আসছিল পুজো দিচ্ছিল। তো সেই জন্য এখানে কি সুন্দর লাগছে ভোলে বাবাকে, দেখো তোমরা। মা এখানে অঞ্জলি দিচ্ছিল, দেখো কি সুন্দরই না লাগছে আমাদের ভোলে বাবা। আর তারপরে এখানে আমরা বাড়িতে পুজো দিয়ে চলে আসার পরে আমরা পাশের পাড়ায় যাই শিব পার্বতীর নাচ দেখার জন্য। তোমাদের সাথে আমি একটু সাউন্ডটা শেয়ার করবো, কারণ এই জিনিস এখন ভীষণই কম দেখা যায় শিব পার্বতীর নাচ। তো আমি তোমাদের সাথে একটু সাউন্ডটা শেয়ার করবো, কারণ সাউন্ড শেয়ার করাটা ঠিক উচিত না, যেহেতু কপিরাইট করে যাবে। তো আমি তাও একটুখানি হালকা পাতলা সাউন্ডটা আমি দেবো। তো দেখো তোমরা খুব সুন্দর নাচ করছে শিব পার্বতীতে। তো এটা হচ্ছে নীল পুজোর পরের দিনের ভিডিও। এটা আমি সেদিনকার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। পরের দিন আমি সকালবেলা, যেহেতু চৈত্রী সংক্রান্তি ছিল, তো সকালবেলা একদম স্নান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি। মায়ের হাতে হাতে বাসি কাজ যত ছিল সব সেরে ফেলেছি। স্নান টান করে এসে বসে তারপরে একটুখানি যে চা খাচ্ছিলাম, দুধ চা আর বিস্কুট নিয়ে বসেছিলাম। তো চা বিস্কুট খাওয়ার পরেই হট করে পুজো দেওয়ার কথাটা আমার মাথায় আসলো, তাই জন্য আমি পুজোটা দিয়ে নিলাম। তো বাবা বললো যে ঠিক আছে, চা বিস্কুট খেয়েছিস, কোনো দোষ নেই, পুজোটা দিতে পারবি। তো পুজো দেওয়ার সময় না আমি আমার পুরো ভিডিওটা তোলা হয়নি, এর আগে একটা বড় ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর এখানে মা আজকে রান্না করেছে ভাত, আর হচ্ছে ঘিমা বেগুন দিয়ে একটা ভাজা মতো, আর হচ্ছে গিয়ে টক ডাল আম দিয়ে, কালকে আমরা আম গঙ্গায় দিয়ে এসেছি। তারপর এখানে মা আম ডালটা করেছে, তারপর হচ্ছে উচ্ছে দিয়ে তেঁতুর ডাল। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবার কেমন লাগলো সবাই জানাবে। আমার চ্যানেলে এসে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আশা করি ভিডিওটা সবার খুব খুব পছন্দ হয়েছে। তো আজকের মতো এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নেক্সট একটা ভিডিও